এটা হলো 50,000 টাকার মেটা কোয়েস্ট 2 আর এটা হলো একটা 50 টাকার VR হেডসেট। আজকে আমরা 50 টাকা থেকে শুরু করে 50,000 টাকা অবধি প্রত্যেকটা প্রাইস রেঞ্জের VR হেডসেট আনবক্সিং করব। ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়াতে হারিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো? চলো আনবক্সিং শুরু করা যাক। 50 টাকার VR হেডসেট, চলো দেখা যাক কি বেরোয় ভেতর থেকে। 50 টাকাতেই ভাই ভার্চুয়াল রিয়েলিটির মজা নিতে পারবে। হেভি ভাই, বাক্সের ডিজাইন কিন্তু সেরা। 50 টাকা হলে কি হবে, ওয়েট ভাই একদমই নেই ভাই। বুঝতে পারছি না VR হেডসেট দিয়েছে না ভাই দেশলাই বাক্স দিয়েছে। ও ভাই আমি তো ভেবেছিলাম কাগজের কিছু দিয়ে দেবেন, না ভাই প্লাস্টিকের প্রপার চশমা করা আছে ভাই, প্রপার কাঁচের লেন্সই আছে। কিন্তু এটা পড়বো কি করে আর ফোন কি করে রাখবো ভাই, কি করে VR দেখবো সেটাই বুঝতে পারছি। আরে 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 নেটের ভাবে খোলে নাকি? ওরে বাস, এবার একটু একটু চশমার মতন লাগছে। বেসিক্যালি এটা তোমার ফোনের সাথে কানেক্ট করা যাবে। কানেক্ট করার পরে তোমার ফোনটাকে একটা VR হেডসেটে পরিবর্তন করে দেবে। এবার ফোনটা বসানোর আগে আমরা ইউটিউব থেকে নানা রকমের VR ভিডিও আছে, তার মধ্যে একটা আমরা চুজ করে চালাবো। স্পাইডারম্যানের ভিডিও চালিয়ে দিয়েছি। এবার এটা হলো VR এর ভিডিও, যেমন কি দেখছো দুটো পার্টে দেখা যায়। এবার এটাকেই এবার আমরা চশমায় বসাবো। যেরকম ভাবে বসিয়ে দিলাম। বসানোর পরে এবার আমাদের যে VR ভিডিওটা আছে সেটাকে দেখতে হলে আমাদের এরম ভাবে দেখতে হবে। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না ভাই, মাথা ব্যথা করছে একটুখানি তাকিয়ে থাকতেই। কিন্তু মাঝে মাঝে স্ক্রিনে এখানে ট্যাপ হয়ে যাচ্ছে, যেহেতু এটা খুব কাছাকাছি আছে না। এবার আমার যে মুখে সেই অনুযায়ী এটা ঠিকভাবে ফিট হচ্ছে না। 50 টাকার VR কে আমি 5-এর মধ্যে 1 স্টার দেবো ভাই। 50 টাকার পরে আমাদের 100 টাকার VR হেডসেট, দেখা যাক কেমন বেরোয়। দাম ডবল হলে কি হবে ভাই, বাক্স সাইজ 4 ডবল ভাই। ভেতর থেকে আমাদের বেরিয়ে গেছে বাক্স। এটা হলো আমাদের 100 টাকার VR হেডসেট। এটা তো আমরা আনবক্সিং করবো, কিন্তু তার সাথে আমরা পরে দেখবো 1000 টাকার VR হেডসেট, 5000 টাকার VR হেডসেট, আর ফাইনালি আমাদের 50,000 রুপিজের VR হেডসেট। 100 টাকার মশলা কিন্তু সিল্ড বাক্স পাঠিয়েছে আমাদের। 100 টাকার VR হেডসেট আবার ম্যানুয়াল পাঠিয়েছে ভাই, হেভি তো ভাই। ম্যানুয়াল দেখে তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, চলো দেখা যাক কেমন হয়। এটা প্রপার VR এর ভাই স্ট্রাকচার আছে। এটা বেসিক্যালি তুমি পড়তে পারবে, তারপরে ভাই মাথা ঘোরাবে আর VR জগতের মজা নিতে পারবে। ই ভাই পুরো জিনিসটা কি সুন্দরভাবে কাগজ দিয়ে বানানো ভাই। এটা কোনো প্লাস্টিক না, কার্ডবোর্ড দিয়ে বানানো ভাই। এই বাক্সরই কার্ডবোর্ড কেটে হয়তো ভাই এটা বানিয়েছে ভাই, আলাদা লেভেলের তো। মশলাটা যেমন দেখতে পাচ্ছ পুরো ভাই কাগজের মশলা, মানে উপর থেকে নিচ অব্দি সব পুরো কাগজের। কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হলো এই যে লাইনিংটা দেখছো, এটা কিন্তু তোমার কুশনের মানে স্পঞ্জের লাইনিং আছে বেশ। তার সাথে এই যেটা একটা স্ট্র্যাপ আছে, এটা মাথার পেছনে লাগাতে হবে। আর এখানে যে লেন্সটা আছে, সেই লেন্সটা অবভিয়াসলি কাগজের লেন্স দেয়নি, সেটা আসল লেন্সই দিয়েছে ভাই। অ্যাকচুয়ালি এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এত দামি VR হেডসেট না কিনে তুমি এটা কিনে VR এর মোটামুটি এক্সপিরিয়েন্স নিতে পারবে তোমার ফোনের সাহায্যে। আমার মনে হয় এইটা কেনার থেকে ভাই এইটা কেনা অনেকটা বেটার। তো ভাই প্রশ্নটা হলো ফোনটার কোথায় রাখবো আমি? আরে ভাই হেভি ভাই, কাগজ হলে একটু ভয় খুলছে, কিন্তু না ভাই এটা আলাদা লেভেলের। পুরো ভেলক্রো লাগানো আছে, এরকম ভাবে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে তারপরে তুমি তোমার ফোনটাকে এরকম রাখলে, রেখে আবার এরকম ভাবে সেঁটে দিলে ভাই তোমার ফোন ভেতরে চলে গেল। এবার এটাকে তোমাকে পড়তে হবে, পরে ভাই VR এর মজা নিতে পারবে। এবার এখানেও যদি তুমি দেখো তাহলে প্রপার স্পঞ্জ আছে, যাতে তোমার ফোনটাকে পুরো চিপকে রাখতে পারে। চিপকে রেখে এরকম ভাবে তুমি ভেলক্রোতে লাগিয়ে দেবে, VR হেডসেট তোমার রেডি। পরে এবার দেখো তুমি VR এ কি দেখবে ভাই। আমাদের কাগজের VR পরে কেমন লাগে চলো দেখা যাক। আমাদের ভাই কাগজওয়ালা VRটাকে টেস্ট করা যাক। লাগানো হয়ে গেছে। এবার এখানে এমনকি দেখতে পাচ্ছ চলছে, তো এটাকে পড়লে এবার দেখি কেমন লাগে। ভালো, মানে মাথা ঘোরালে রেসপন্স তো ভালোই করছে। এক চোখ বন্ধ করে দেখলে ভালো লাগে, 2 চোখ চালালে একটু স্ক্যাম হয়ে যাচ্ছে। মানে মেন যে প্রবলেম হচ্ছে যে একটার সাথে আরেকটা ওভারল্যাপ করছে। মানে এটা কাগজের তৈরি ভাই, কাগজের তৈরি VR অনুযায়ী ঠিকঠাকই আছে। একে আমরা দেবো 5-এ 2 স্টার। নেক্সট আমাদের 1000 টাকা থেকে 5000 টাকার মধ্যে যত VR হয় সবকিছু আমাদের এই বাক্সের ভেতরে। ভাই ও বাপরে বাপ। প্রথমে আমরা দেখবো এই 1000 টাকার VR। এই VRটা হলো Crocus One VR হেডসেট, আর এটা অনলাইন ভাই সব থেকে বেস্ট সেলার আর সব থেকে বেশি রেটিং পাওয়া VR হেডসেট। সিল বিল তো পুরো প্রপার সিল দিয়ে পাঠিয়েছে, ভালো লাগে আমার ভাই। 2টো সিল লাগিয়ে পাঠিয়েছে। অনলাইন অর্ডার করলে মাঝে মাঝে ইউজড মাল চলে আসে, মাঝে মাঝে আবার ডবল সিল হলো প্রোডাক্ট চলে আসে। প্রথম VR হেডসেট যেটার সাথে আমরা ওয়ারেন্টি কার্ড পেলাম। নেক্সট হলো আমাদের ইউজার ম্যানুয়াল। খুব সুন্দর ইউজার ম্যানুয়াল আছে, কিন্তু ইউজার ম্যানুয়াল কে পড়ে ভাই। ও আমাদের লেন্স পরিষ্কার করার একটা কাপড় দিয়েছে বা। এবার এটাই হলো আমাদের অ্যাকচুয়াল VR ভাই। কোয়ালিটি তো আছে, প্রপার প্লাস্টিকের আছে ভাই, কোনো চাপ নেই ভাই। যদি তুমি এর কুশনটা দেখো খুবই সফট ভাই, এখন অব্দি সব থেকে কমফোর্টেবল লাগছে হাতে ভাই। এখানে আবার কেমন একটা সুইচ আছে ভাই উপরে, নিচেও ভাই এখানে একটা কি একটা আছে ভাই। ম্যানুয়ালটা মানে ফেলা উচিত হয়নি ভাই, 500 কোটি সুইচ কেন VR এ? হ্যাঁ ভাই এই যে এখানটা দোকানের শাটার ডাউন হয়, এখানেই তোমাকে ফোন রাখতে হবে, রেখে তারপরে VR এর মজা নিতে পারবে। ফোনটা মোস্ট প্রবাবলি এই যে এরকম ভাবে রেখে দিয়ে মানে ভেঙে যাস না ভাই। পড়ার জন্য আবার দেখো মাথার উপর দিয়ে একটা স্ট্র্যাপ যাচ্ছে, হেভি। আমার ফিউচার দেখতে পাচ্ছি ভাই, পুরো অন্ধকার। ফোন চালালে তবে তো বুঝতে পারবো। চলো গাইস এবার এই VR এর টেস্টিং করা যাক কেমন হয় এটা। তো এটার জন্য আমরা এইটা চালাবো, ফিয়ার অফ হাই 360। এবার এটাকে আমরা এর ভেতরে ঢুকিয়ে দেবো ভাই। অ্যাকচুয়ালি আমি উপর থেকে দেখছি মনে হচ্ছে পুরো ওই কুকুর রে বাবা।
চিলের পিঠে চলে আসলাম। লাস্ট দুটো ভিআরে যেটা প্রবলেম হচ্ছিল আমি বলছিলাম না ওভারল্যাপ করছে, ওটা বেসিক্যালি কি বলতো যে লেন্সটা আমার চোখের সাথে ঠিক ম্যাচ করছিল না, কিন্তু এর ক্ষেত্রে না আমরা এই রোলারটাকে রোল করে লেন্সটাকে নিজের সুবিধা মতন আমরা অ্যাডজাস্ট করতে পারবো, যে কারণে পিকচারটা ঠিকঠাক ফোকাসে আসছে। এই কার হাঁটার আওয়াজ আসছে? আরে বিদ্যুৎ চমকালো, কোনো ব্যাপার না। আরে যাওয়ার কেন যাচ্ছে? রুম নাম্বার 1415। দরকার নেই ভাই, এইদিকেই যে ভিআর ভালো আছে। 5-এ দেবো ভাই 3। নেক্সট আমাদের 5000 টাকার ভিআর হেডসেট। ইয়েস গাইস, 5000 টাকা। এবার এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হয়ে যাবে, কারণ 1000 টাকার ভিআর হেডসেটের পরে আমরা এর থেকে কি কি এক্সট্রা পাবো, যার কারণে দাম বেশি। প্রথমে যেটা পাবো সেটা হলো খুব সুন্দর একটা দিদির ছবি পাবো, তার সাথে বাক্স যদি গায়ে লাগো তাহলে 3D ভিডিও, 3D গেম সবকিছু 3D তে করতে পারবে। বাকি ভাই বাক্স খুলতে হবে তবে আমরা দেখতে পাবো। ভাই এখন অব্দি এই সবকটা ভিআর আমি দিয়ে দেবো, তোমাদের মধ্যে একজনকে কাকে দেবো সেটা ভাই ভিডিও শেষে আমি বলছি। আমাদের 5000 টাকার ভিআর, দেখা যাক কি দিয়েছে। প্রথমে তো হাউ টু ইউজ, ভাই আমাকে শেখাবি কি করে ইউজ করতে হয়, আমাকে শেখাবি। কাগজের ভিআর হেডসেট ইউজ করতে পারে, মানে সব ভিআর হেডসেট ইউজ করতে পারবো, কোনো চাপ নেই। ইউজার গাইড, জীবনে কোনো গাইড মানলাম না, আর ইউজার গাইড এই সাল এটা কি ভাই? ভাই দেখে তো মনে হচ্ছে রিমোট দিয়েছে, এটা দিয়ে আমরা মনে হয় কিছু গেম খেলতে পারবো। ভাই ভাই রিমোটের আবার নাকি ইউজার, ভাই টিভির রিমোট চালাতে পারি, মানে সব রিমোট চালাতে পারবো, কোনো চাপ নেই। নে ভাই ছোট্ট রিমোট আর দুটো ব্যাটারি, কোথা থেকে পাবো আমি ব্যাটারি? এটার সাথেও আমাদের লেন্স পরিষ্কার করার একটা ছোট্ট কাপড় দিয়েছে। আর ভাই এই মশলাটাকে দেখো জাস্ট, মানে ভিআর এর সাথে সাথে তোমার সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে, বুঝলো তো, তার জন্যই দামটা একটু বেশি। তো বেসিক্যালি তুমি গান শুনতে পারবে তো, তার জন্য ভাই নিচে এখানে পুরো সুইচ দিয়ে দিয়েছে, ভাই পজ করা, প্লে, সামনে যাওয়া, পেছনে যাওয়ার। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে না এইটা একটু স্ক্যাম, মানে স্কিম আছে ভাই। স্কিমটা হলো এটা জাস্ট আমি যদি ফোনটাকে ঢুকিয়ে দিই তাহলে হবে না, আমার ফোনটাকে মানে এর সাথে কানেক্ট করতে হবে, তবে আমি তো আওয়াজটা শুনতে পারবো। তো প্রথমত এই ছুটকে জিনিসটাকে ভেতরে ব্যাটারি ঢোকাতে হবে, আমরা এসির ব্যাটারি খুলে ঢুকিয়ে দিয়েছি। আর সেকেন্ড হলো এটা বেসিক্যালি তোমাকে আলাদাভাবে কানেক্ট করতে হবে, এটাকে তোমাকে ব্লুটুথের সাথে আগে কানেক্ট করতে হবে, তারপরে তুমি এটা ইউজ করতে পারবে। মানে এটাকে স্ক্রল ওয়াল সবকিছু তুমি করতে পারবে, তার সাথে এই সুইচও কাজ করে, সুইচ দিয়ে ভলিউম আপ ভলিউম ডাউন এইসব হয়। এবার আমরা একটা ভিআর এর ভালো দেখে ভিডিও চালাবো। ভাই নিকো পার্কে চলে এসেছি, পুরো মেলায় নাগরদোল্লা চলছে সেরকম একটু ফিল পাবে। পিকচার কোয়ালিটি কিন্তু আবার হচ্ছে খুব একটা ভালো না এটা, সত্যি কথা বলতে এই দুটো ভিআর এর মধ্যে খুব একটা কিন্তু তফাৎ নেই ভিআর এর যে কোর এক্সপিরিয়েন্সটা সেটার উপরে। তো এটাকে আমরা দেখবো 5-এ 3.5 স্টার। ফাইনালি আমাদের সব থেকে দামি ভিআর ভাই 50,000 টাকা। এই কপাল, তোমাদের জন্য 500 কোটি খরচা হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো ভাই, বাংলা একটা সেরা লেভেলের টেক চ্যানেল তো করতে হবে, যারা প্রফিটের কথা না ভাই, যেটা হলো আনবক্সিং এর কথা হবে, তার জন্য ভাই ঠিক আছে কোনো ব্যাপার না। ভগবানের কাছে রিকোয়েস্ট যে প্লিজ যেন ইউজ প্রোডাক্ট না বেরোয়। এতক্ষণ ধরে প্রত্যেকটা জিনিসের 4-5টা করে সিল লাগানো মশলা পেয়েছি, এটাও যেন ভালো মশলা পাই আমি। 50,000 রুপিসের মেটা কোয়েস্ট 2, ফেসবুকের মেটা মার্ক জুকারবার্গ আমাদের বানিয়েছে, ঠিক আছে। ভাই কি দেখতে না ভাই, পুরো পরিষ্কার ভাই, ভালো মশলা দিয়েছে, ইউজ প্রোডাক্ট না ভাই, অরিজিনাল পেয়েছি গাইস। মেটা কোয়েস্ট 2 ছোটবেলায় টিভিতে লাগিয়ে ভিডিও গেম খেলা সেই কনসোল গুলো যখন কিনে এনেছিলাম তখন যে ফিলিংটা এসেছিল 5 সেকেন্ডের জন্য ওরকম পুরো ফিলিং আসবে যখন এটা আমি বার করলাম। পেছনে দেখো অলরেডি ভাই মোটামুটি 6টা গেম দেওয়া আছে ভাই, চলো দেখা যাক কি হয়। ফেসবুক অ্যাকাউন্ট রিকোয়ার্ড ভাই আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে ভাই, নিজের অ্যাকাউন্ট আছে, তার সাথে এক্স গার্লফ্রেন্ডকে স্টক করার জন্য একটা অ্যাকাউন্ট বানিয়েছিলাম, ওটাও আছে, ঠিক আছে। চলো দেখা যাক, সিল বিল কাটা যাক। ও ভাই কি দেখতে হেভি ভাই, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা আবার কেমন রিমোট ভাই, বালা করা আছে কেন রিমোটের ভেতর, কি হাত ঢুকিয়ে খেলতে হবে ভাই? কি রে ছুটকু রিমোট ভাই, এটা কি? এটা দেখো ভাই, বাপরে দেখে কি যেন ফিউচারিস্টিক মনে হচ্ছে। মিরাকেল মিরাকেল ভাই ব্যাটারি দিয়েছে, ও ভাই এই জন্যই মেটা ভাই। 50,000 টাকার মশলা কিনে যদি ব্যাটারি না দিত না, ফেরত দিয়ে দিতাম আমি এক্ষুনি। বাই 1 get 1 ফ্রি ভাই, দুটো ভাই আমাদের রিমোট দিয়েছে হেভি। এখানে তো সুইচ আছে, তার সাথে এর ভেতরে ভাই জয়স্টিকের মতন সুইচ আছে, তার ভাই এখানেও একটা বড় সুইচ আছে। জয়স্টিক তো সাইডে রাখি, আর কি দিয়েছে ভাই, একটা ছোট্ট বাক্স দিয়েছে, এর ভেতর থেকে কি বেরোয় দেখি। এত মোটা ইউজার ম্যানুয়াল, বাপরে বাপ, পুরো রাত জেগে পড়বো আমি। এবার আমাদের মেন মশলাটা দেখা যাক। ওয়েট আছে, ওয়েট তেমন কিছু ওয়েট না, কিন্তু এটার ভাই এটার থেকে কম ওয়েট। হ্যাঁ ভাই কনফার্ম নিউজ, এটার কম ওয়েট আছে এটার থেকে। এটা মনে হয় যারা চশমা পড়ে তাদেরকে এই জিনিসটা লাগাতে হবে, কারণ এখানে চশমার একটা ইয়ে দেওয়া আছে, ছবি দেওয়া আছে। ফোনের যেমন হয় না ফোনে ব্যাক কভার, তেমনই এটা হলো আমাদের চশমার কভার, বুঝতে পারলো তো। তার সাথে আমাদের ভাই চার্জারও দিয়েছে আমাদের টাইপ সি কেবিলের সাথে। এবার হলো এটা আমাদের মেন মশলা। ফোন রাখবো বলে এটাকে যদি টেনে বার করে দিবে হাতে চলে আসবে, স্ক্যাম হয়ে যাবে। এটা ফোন রাখার কোনো ব্যাপার নেই, নিজস্ব ভেতরে পুরো স্ক্রিন মেইন আছে, বুঝলো ভাই। ভেতরে যদি তুমি দেখো মোটা মোটা লেন্স আছে পুরো ভাই। এবার এটাকে পরে দেখি কেমন লাগে আগে।
পুরো সিল্ড ভাই, পুরো সিল্ড হয়ে গেছে। কিন্তু এখানে সুইচ বিচ কিছু নেই যে অ্যাডজাস্ট করবো। ডিজাইনটা বেশ সুন্দর আছে, কিন্তু জাস্ট একটাই সুইচ আছে, এই যে এখানে ভলিউম আপ আর ভলিউম ডাউনের সুইচ আছে। আর মোস্ট প্রবাবলি এই সাইডে দেখছো যে স্পিকারেরও মানে সিন আছে এখানটা। এবার আমাদের মেটা কোয়েস্ট 2 পরে গেম খেলার টাইম এসে গেছে। চলো ভাই টেস্টিং করা যাক। আর সব থেকে বড় কথা, এটার ভিআর এক্সপিরিয়েন্স কি বাকিগুলোর থেকে খুব একটা ডিফারেন্ট, সেটাই হলো দেখার বিষয়। ভাই এটাই হলো আমাদের মেটা। সাংঘাতিক। এটা কে ভাই? এ তো আমি। কেমন আছো ভাই? টাকলু করে দিয়েছে আমাকে এখানে। যেমন করছি তেমনই হাত নাড়াচ্ছে, মাথা না, এই ভাই মাথাও নাড়াচ্ছি। ওপেন গাঙ্গাম স্টাইল। এবার ভাই এই যে হাত দেখছো ভাই, আমি আমার হাত দেখতে পাচ্ছি। এমনিতে কালো হাত, কিন্তু এখন ভাই সাদা হাত দেখাচ্ছে কেন এই না। এবার এইটা হলো বেসিক্যালি ইউজার ইন্টারফেসটা। এখান থেকে তুমি নর্মাল সবকিছু ইউজ করতে পারবে, যেমন ফোনের মেনু সিস্টেম তেমনই এখানে হলো সব মেনু টেনু আছে। স্ক্রল করতে হলে যে এইটাকে এরকম করলে স্ক্রল হয়। 360 ভিডিওস দেখি, ওটারই তো আসল মজা। ওরে ভাই, ওরে ভাই খেয়ে নিস না। ডিসপ্লে কোয়ালিটির যদি কথা বলি না, সিনেমা হলে যে বড় পর্দায় আমার সিনেমা দেখায় তেমন মনে হচ্ছে পুরো। এবার এই হেডসেট আর একটা জিনিস যেটা আমার বেস্ট লাগলো সেটা হলো এর অডিও। যেহেতু হেডফোন পরা নেই, তার জন্য খুবই ন্যাচারাল অডিও আছে, যেন মনে হচ্ছে অ্যাকচুয়াল আমি সিনেমা দেখছি। ইউটিউব ভিডিও ঠিক আছে, আসল হলো গেম খেলার এক্সপিরিয়েন্স কেমন হবে সেটাই হলো দেখার বিষয়। আমি ভাই ফোন ইউজ করেছি, আমার পিসিও ইউজ করেছি, ল্যাপটপেও গেম খেলেছি, কিন্তু এইটা একটা আলাদাই পুরো ফিল দিচ্ছে। পুরো মনে হচ্ছে হসপিটালে আছি। এই সাল, আমার স্যুট দেখা যাচ্ছে, হাতে বন্দুকও আছে। দিদি কিছু করিনি। আরে গুলি কি সাংঘাতিক গেম ভাই এটা। এটা বেশ ভালো। এই বাবা রক্ত পড়ে, হ্যাঁ এই তো গুলিই আমার আছে। আরে মরছে না গো বাবা, কত মরেছে। চলো বক্সিং হয়ে যাক এবার। আরে আবার দাঁড়িয়ে পড়লে। ও বাবা রে, কেমন লাগলো? বাড়িতে জানায় সব করছিস? চুলে আবার স্পাইক্স করেছে, দেশলাই কাটির মতন চুল ভাই। এই ইয়েস, চল ভাই জিতে গেছি। গেমে গেলাম ভাই। শুরু হয়ে গেছে। মারবে তোকে, আরে মার ওকে, মার। আর মার, মুখে এম করে মার। আরে আরে ক্যামেরা আছে, তুই একটু পেছনে থাক। হ্যাঁ এই তো সাবাস, মার। আরে আমাকে মেরে দিবি আস্তে আস্তে। ইনস্টাগ্রামে আমার লাস্ট রিলে আমাদের নবীব ভাই একটা কমেন্ট করেছে। আর নবীব ভাই ইউটিউবে সাবস্ক্রাইবও করা আছে, তার সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে। তো নবীব ভাই, তোমাদেরকে আমি এই 4টে ভিআর পাঠিয়ে দেবো। আজকে ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওতে।